বুঝো না? তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমাকে, ভাত তো আল্লাহ জানোয়ার খাওয়া, পোতার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ, কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক কি লাগে? এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লুটতো না মুখ দেয়, যে মুখ খুলবেন এমন একটা বুদ্ধিমান, এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখ্ত, কম বখ্ত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌড়, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দ্বীন সরাসরি কিতাবে আছে। বুজুর্গানে দ্বীন বলছেন আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খোদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক দেয়। বুঝেন না হিসাব? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার তৌফিক দেয়। বারবার সে ডাকতে, বারবার ডাকতে। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হলো আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে, তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, এই জন্য পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিচ্ছে। এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয়, তারই দুপুরের খানার চাহিদা হয়। দুপুরের খানা যখন হজম হয়, তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হয়েছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হয়েছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুধু তরজমা বলব। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। হয় চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 60 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পা মিল্লা 60 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে বলে না, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে বলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে বলে না, এক নিঃশ্বাসে একবারে। এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নম্বর কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে। হা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না, এটা অশুদ্ধ। তো ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরো হা উচ্চারণ আপনি পারেন না, পারবেন আপনার 14 গোষ্ঠী পারবেন, পারতেন না কেন? মানে ভাত খাইতেন পারেন, চাল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারেন, পারবেন না কেন? 100 বার পারেন। এমন কোন হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বুঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিচ্ছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই। তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন না? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করা, হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা। আল্লাহ মানে আল্লাহু, তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে। তো আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে করতে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন
তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে, বুঝছেন নিয়ম? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন এটা শব্দটা নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি মিনা কেন করেন না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে। সুবহানাল্লাহ, এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাত আর সাকিন বানাইলেন কেন? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হার মধ্যে জের দিয়ে পড়তে হবে, আপনি তো এটাও করেন না, দুনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় না। কথা বুঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন। দেশের কত আইনই তো আমি জানি না, এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে হ্যাঁ পুলিশে। সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এই জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা যারা তাসবিহ পড়েন অশুদ্ধ অশুদ্ধ তাসবিহ পড়ে মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। হা উচ্চারণ না হলে তো তাসবিহ হয় না। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নেই, তবে অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার। তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটা তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন? বলেন, আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন? বলেন, কিভাবে কাজ করতেন? তো সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমাকে মাফ করে দেন, এখন থেকে ঠিক করবো, তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দেবেন। কিন্তু গাঁট তেরামি করলে হ্যাঁ বেটা, নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা, হ্যাঁ বাতাসে বুড়ো হয়েছি হুন্ডা, হ্যাঁ অনেক আছে এরকম মাতবরি করে। আপনি মাতবর চাচা, আপনি মনে রাখেন আমরা টাঙ্গাইয়া ফিরবে, টের পাইবেন কবরে গেলে না। ফেরেশতা যখন আপনার টানাইয়া ফিরবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে। এই জন্য অহংকারের কোনো সুযোগ নেই। এটা গাফলতি, খামখেয়ালি করা, তুচ্ছ করার কোনো সুযোগ নেই। দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি, বাধ্যতামূলক, এটা জরুরি। প্রত্যেক আমল মনে রাখবেন, প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নম্বর এটা বাধ্যতামূলক। মানুষের বাহবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না? বুঝেন না? মানুষের না স্লোগান দিচ্ছে জনাব অমুক 30,000 মার হাবা মার, তারে মার 30,000। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ আশা দিন পৌঁছে গেছে, হ্যাঁ
যে এই স্লোগান দিছে মাশাআল্লাহ মারহাবা, হ্যাঁ পাবলিকে না মারহাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা 30,000 টাকা কামাই করছে কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খান, এত শুকনায় চিরা ভিজে না, আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো চাই আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে 1 জাররা সওয়াব হয় না। আমি বললাম 1 বিন্দু নেকি মিলবে না, কোন হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরা নেয়, হ্যাঁ নেওয়া যায়, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া যায়, মাদ্রাসার জন্য নেওয়া যায়। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়ার জায়েজ, আপনার নেকি পাইতে হইলে হালাল হতে হবে। বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, অবৈধ হারাম ভাইয়া আমি কিচ্ছু দিতে বলি, নিজে নিজে চালাকি করার কি দরকার, একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খেয়ে পড়ে যাবে একটু পরে। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোন উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিস তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোন সম্পদের সাদাকা দান কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম, মানিশতারা শাইআন বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহ নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা না, বাত মাছ আর জান্নাত এক কথা না। বাত মাছ সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে, দুনিয়া আমনেরে ভোগ করতে দিছে, এ তো কাফের বেঈমানকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, গরু ছাগলও তো দুনিয়া ভোগ করে না, কথা বলেন না কেন? তো তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি যা খায় মানুষ তা খায়, একটা বাঘ যা খায় মানুষ তা খায়। বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা পাঙ্গাস মাছ দিয়ে খাবো নিজে গান, গোস্ত ছাড়া এক লোক পাবে, একটা বেলা একটা লোক মাকে দুধ শাকদা দিয়ে খাও না। ওই যে না বেড়া, আমরা বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে আমরা গোস্ত ছাড়া আমরা কিছু খাই না। তো কি অর্থ কি? আল্লাহ তাআলা তো দুনিয়া বেঈমানকে, জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে। ওই ভাই এটা নাম এমনি শুনে খচর খচর করেন, এমনি শুনেন, আকাম মানে কামই হলো মোবাইল, এটা নিয়ে জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন যে তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপা, তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যে এই মোবাইল, এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইট করে, একবার শীত করে, একবার হতাইয়া, একবার লম্বা করে, বুঝেন নাই? এই জীবন, এই জীবন, এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য 1000 রকমের চুল পাল্টায়, 1000 রকমের জামা পাল্টায়, 1000 রকমের প্যান্ট বদলায়, 1000 রকমের স্টাইল বদলায়, 1000 রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরকার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে, মানে যেটা পায় সবাই। এই ছেলে পেলেদের এই হাল একটা ছবি, কে দেখে কার ছবি, কার মোবাইলে ছবির অভাব পড়ছে, কার কাছে নাই, বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বোঝা উচিত আমি কি করছি।
আমি কি করছি? একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দাম, প্রতি সেকেন্ড দাম, এক এক সেকেন্ড আল্লাহর দাম, হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দাম। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দাম, আল্লাহর দাম। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেই 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসীর আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম, এই 2টা খেজুর এবং এটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর এক ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছো? ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম, ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা সম্পর্কে। রাগ হয়ে না, বুঝতে শিখে। এক এক সেকেন্ড হায়াতের দাম, এক এক সেকেন্ড। আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের একদিন হয়। হিসাব বুঝছেন? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত। এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নেই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে, ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফ সাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাহলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম না। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এটা আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতি আমার সময়। আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখন এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাইতে হবে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই 2টা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, তিনি এভাবেই পড়ছেন, আপনি যেমনি পড়েন। তো তাহলে তিনি শিখাইলেন, আপনি এটা আজীবন আপনি ভুল করে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, তো এর ফায়দা কি বলেন? হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা শব্দ করে শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে হাতটা দিয়ে দেন, এইভাবে হাত ধরে এইভাবে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলো ওয়া নাস্তাগফিরুকা
ওয়া নুমিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখেছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাগুলো কি করছেন, কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিবরাইল থেকে যখন শুনতেন তো জিহ্বাটা কিভাবে নাড়াইতেন, আমি তোমাদেরকে রাসূল থেকে আমরা এটাও শিখছি, কারণ আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিহ্বাটা নাড়াইতেন কেন, জিহ্বাটা কেমনে নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। 14 বছর বয়সী সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু গোসল নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন, তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দ্বীন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখছেন, শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইলো আমি শিখতাম না, আমি যেমনে আমি যেমন দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান, মানে ভিজা দান ঢেকিতে 1012 কি করলে দান বাড়া বাঁধলে ঢেকিতে, ভিজা দান খোলে না, ভিজা ধান থেকে চাউল কি হয় না আলাদা হয়, আমরা গুড়ে বত্তাই কিন্তু এটা কি বাহিত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার, সময় আছে, হায়াত আছে, আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরা ঠিক করে তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয় তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি আজীবন আপনি 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে আছে। নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, দান আমরা এলাকার দাঁড়ান, আপনারা আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা কয়েক ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকে, তো কি হবে আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটাই, আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা, তো আপনি ঠিক করেন না কেন? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবেন। ফলাফল তো ঘোষণা হবে কবরে গিয়া, যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে?
এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নাই তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝতাম। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা হুজু গোসল নামাজ আহা পাত্তাই দেন, মা বাবারও কোনো গুরুত্ব নেই। কেন ওই পড়ো আরো রব্বা আরো পড়ো, বিরাট স্যার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো শেষ পর্যন্ত সব করে সেরা। এরপরে 12 বছর পরে তাক বুদ্ধি হইতো না বিদেশ যাও, তো তারে দুটি পড়া পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পড়ান। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহ খাইছে। আমাদের ওই বইটই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা, তো কি লাভ হলো? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনি মিলে যাইতে, একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না পারে, বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? 1000 কোটি টাকার মালিক আছে। আমার বাড়ি কাছে আমি চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিমন, কোটি 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 টাকা, 1000 কোটি টাকার মালিক। মূর্খ যে মূর্খ, একেবারে মূর্খ, টিপসই দিত আরেকজন ধরে বাংলা, তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস কর, হেতে বস কি তাতে তো জানে না। হ্যাঁ প্রচুর আছে। আহা বাপ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলো, আখিরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলো, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে, কি পড়েটা, রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, ওযু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, 4টা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হলো? এত ভুল দিয়ে আখিরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি, তো হুজুর কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটবো আর কি। তো মনে করেন 20টা ভুল হলে 40 নম্বর কাটে, আর 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত গুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যায়। তা হুজুর বলতেছে আমি পরে গুণনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে, আরো 12টা ভুল গেছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কোথেকে? হুজুরে আরো হের থেকে পায় না, সেই বেটা প্রয়োজন অন্য বিষয় থেকে হালাম দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে? আপনার উযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকে
কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথা তুললে আসার দিছে, তো ফেরেশতা যেন মাথা তুললে আসার দিছে। তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না, যার মনে চায় গুরুত্ব দিয়ে না দিলে নাই। আমাদের বলা, আমরা বললাম জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বিশুদ্ধ, ও কোনো বেশি আগায় না। আমাকেও যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, কখনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়, দুনিয়া একসাথেই চলে। আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলে, নাফরমান আজকে দুনিয়াতে ঈমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ঈমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। সেদিন হাসবে এবং বলবে, হাল তুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ঈমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ঈমানদার বলবে কাফের বেঈমান নাফরমান, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিল তার বিনিময়ে আজ পাইছো তো, আর জাহান্নাম মিলল তো। হ্যাঁ, এজন্য দয়া করে বুঝতে শিখে। আমি এই কথাটাই বলতেছিলাম। এই জন্য আজকের থেকে ইনশাআল্লাহ যারা তাসবিহ পড়েন, এই 3 তাসবিহ, কারণ এটা আমি বলার উদ্দেশ্য হলো এটা সবাই পড়ে, কথা বুঝেন নাই। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা সবাই পড়ে, পড়ে না? তো কাজে এই জন্য বলছি এটা সুন্দরভাবে পড়ে, এক নিঃশ্বাসে একবার। ইমাম সাহেব যদি আপনার আগে শেষ করে লাগ, আপনি আস্তে আস্তে ওনারটা উনি বুঝবে, আপনারটা আমি বললাম আপনি বুঝেন, আপনি আস্তে আস্তে পড়েন। আপনার মুনাজাত একটু দেরি হইলো সমস্যা নাই, নামাজের সাথে সাথেই মুনাজাত শেষ হইতে হইবে, এটা জরুরি না। নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ, কথা বুঝেন নাই? নামাজের সালাম ফিরাইলে নামাজের অংশ শেষ কিনা? মুনাজাত পৃথক বিষয়, তাসবিহ এটা পৃথক বিষয়, দোয়া এটা আলাদা বিষয়, এটা ভিন্ন কাজ, এটা কোনো নামাজের কাজ সাথের কাজ না, এটা আলাদা বিষয়। করেন, দোয়া করেন, মুনাজাত করেন, অসুবিধা নাই, না করেন অসুবিধা নাই, কিন্তু আপনি তাসবিহ যখনই পড়বেন আস্তে আস্তে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। খুব বেশি সময় হয়ে গেছে বলেন তো 3-4 মিনিট খালাস, অথচ কতটা সুন্দর বলেন। এটা কি 3 ঘন্টা লাগাইছে বলে বাবুরে একটা লইছে, এটা আর শেষ নাই কোনো। তাইলে এটা এরকম তাড়াহুড়া করার কি আছে? মনে হয় ওরা ঘাস কাটতে যাবে। এই অভ্যাস চেঞ্জ করে বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া জরুরি। আমরা সবাই জানি প্রত্যেকটা আমল নবীজির তরিকা মতো হওয়া জরুরি। এই কথাটা জানেন এমন কেউ আছেন? তাহলে আমাদের তো চেষ্টা করা উচিত প্রতিনিয়ত। আমি সব পারলাম না তাই বলে সব ছাড়ে দিলাম। আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরিকু কুল্লুহু লা ইয়াতরুকু কুল্লুহু। এটা আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। অর্থ হলো যা পুরাটা করা যাবে না তা পুরাটা ছাড়াও যাবে না। বুঝেন না কথা? আমি পুরাটা যে বাবুরে মসজিদ না, আমি এত বড় মসজিদ আমার পক্ষে সম্ভব না শেষ করা তো কাজে থাক, আমি 10 টাকা দিব, আমি 10 টাকাই দিব। বুঝছেন না আপনার কথা? এইটার ভিতরে অর্থাৎ যা পুরাটা আমি করতে পারবো না তাই বলে আমি পুরাটা ছাড়বো না। তাহলে আপনি একেবারে সব কিছু মনে করেন শতভাগ সুন্নাত মোতাবেক পারলেন না, তো তা এই কারণে কোনোটাই চেষ্টা করলেন না। এটাই তো উচিত নাকি? বুঝছেন আমার কথা? যে আমি যখন পারতাম না, সবই পারতাম না, তো কাজে একটাও ধরতাম না। এইটাকে কথা হইলো কোনো? তো আমি একটা ঠিক করেন, 2টা ঠিক করেন, 4টা ঠিক করেন। উচিত তো পুরা কোরআন শুদ্ধ করা। আমরা তো এই জন্যই বললাম আপনি 4টা সূরাই ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহটাই ঠিক করেন। না আমি পারি না, পারি না আর পারতাম না, এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে বুঝতাম। দেখেন
আমি ব্যক্তিগতভাবে নিজে ফিকির করি এটা যে শুধুমাত্র ওয়াজ করাই মাকসাদ না আমার। আমি সব সময় এটা চেষ্টা করি আমার ফিকিরে আমরা আমাদের নিজেদের ভালো চাই, পরিবর্তন চাই, সংশোধন। আখেরাতের সুন্দর যদি না হয়, পুরা কোরআন কারীমের মধ্যে আছে বারবার আল্লাহ তাআলা এই কথা বলছে, বান্দা আমি কিন্তু তোমাদের আমলের সংখ্যা দেখতে চাই না, আমলের সৌন্দর্য দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান কার আমল কতটা সুন্দর আমি তা পরীক্ষা করছি। আমলের সৌন্দর্য চাই, সংখ্যা না। না হয় একবারে মানে ইয়া পরে ফেলছে আমাদের কি করে নফল 20 রাকাতে আলহামদুলিল্লাহ সূরা বল, 20 রাকাতেরই তাব্বাতিয়া দাবু, 20 রাকাতেরই আত্তাহিয়াতু বল। তিনি কি নামাজ পড়ছেন বুঝেন না? সংখ্যা না, বরং কি সৌন্দর্য, কোয়ান্টিটি না কোয়ালিটি, পরিমাণ না। মানে 10,000 20,000 30,000 এটা না, 100 200 এটা মূল না, মূল হইল কোয়ালিটি, সৌন্দর্য। আমল কতটা সুন্দর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর আবু বকর নবীজির সাথে যে তুমি ওই গারে সৌর হিজরতের সময় তুমি যে একটা গর্তের মধ্যে 3 রাত্র ছিলা, ওই 3 দিন, যে 3 দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির সাথে ছিলে, ওই 3 রাতের আমল তোমার আমারে দিয়ে দাও, আমি আমার সারা জিন্দেগীর আমল তোমারে দিয়ে দেব। তো সাহাবায়ে কেরাম বুঝছে এটা আবু বকরের এক ঘন্টার আমল আমাদের 100 বছরের আমলের চেয়ে দাম, আমলের দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণে দান করছে কম, মানে মালটা তো কমই ছিল না, অন্যরা এর চেয়ে বেশি দিছে, কিন্তু আবু বকরের কলিজা, আবু বকরের তাকওয়া, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল যে আল্লাহ কোরআনে আছে, সূরা নাজিল করে আল্লাহ বলছে, সূরা লাইল একটা সূরা আছে 30 নম্বর পারা, ওয়াল লাইলি ইদা ইয়াগশা ওয়ান নাহারি ইদা তাজাল্লা, এইটা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এই সূরা নাজিল হইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রশংসার জন্য। এবং ওই সূরার শেষ কথা হলো আল্লাহ বলতে বলতে আবু বকরের প্রশংসা করে সর্বশেষ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ও আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। আরে বুঝলেন, এটাই আয়াতের পরে আমি খুশি করে দেব, কারণ সে 100 কোটি টাকা দিচ্ছে নাকি, 100 কোটি টাকা দিছে না, পরিমাণে তো হয়তো কম, কিন্তু কোয়ালিটি অনেক উঁচু। মালের কোয়ালিটি কি, কোয়ালিটি অনেক বেশি, গুণগত মান অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে আবু বকর ঘরে কি রেখে আসছে, বলছে আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। শুনছেন না এই কথা? তো এই জন্য আমল সুন্দর করবে, আজকে এটা খুব গুরুত্ব দিলাম। ছেলেরা তোমরাও বাবা, যে নামাজ তোমরা যারা পড়ো ভাইয়া, জিন্দেগি সুন্দর করো বাপ। হ্যাঁ, মুসলমানের জিন্দেগি এত বেশি এলোমেলো হওয়ার সাজে না।